বাংলাদেশের ওপর দাদাগিরি দেখানো ভারতীয় এবার ক্রমাগত চাপে পড়া অর্থনীতিকে সামলাতে দয়া নিচ্ছে বাংলাদেশের। তিস্তা চুক্তি, সীমান্ত হত্যা কিংবা সাম্প্রতিক সময় বাংলাদেশি আখ্যা দিয়ে সীমান্তে পৌঁছিনের চেষ্টা, নানা সময়ে বাংলাদেশকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলা, সেই বাংলাদেশি বংশোদ্ভূত যুবকের বিনিয়োগে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছে ভারত। প্রযুক্তি, এআই আর ক্লাউড কম্পিউটিং এর নতুন বিশ্বযুদ্ধে এখন হিসাব বদলে যাচ্ছে চোখের সামনে। কে এই বাংলাদেশি রবিন খুদা? কেন তাকে নিয়ে এত আলোচনা? এই প্রশ্নই এখন কৌতূহলে ভাসছে দুই দেশের নেটিজেনরা। ঢাকায় জন্ম নেয়া এই রবিন খুদার শৈশব কেটেছে রাজধানীর শেরেবাংলা নগর সরকারি উচ্চ বিদ্যালয় এবং এসওএস হারবান মেইনার কলেজে। পারিবারিক শিকড় সিরাজগঞ্জ জেলার ছাতিয়ানতলী গ্রামে হলেও তার বেড়ে ওঠা মূলত ঢাকা কেন্দ্রিক পরিবেশে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। তার বাবা এস এ মোয়াজেদ আলী সরকারি চাকরির সূত্রে ঢাকায় আসেন আর সেখানেই রবিনের জীবন শুরু হয়। 1997 সালে উচ্চ মাধ্যমিক শেষ করে উচ্চশিক্ষার উদ্দেশ্যে তিনি পাড়ি জমান অস্ট্রেলিয়ায়। পরে সিডনি ইউনিভার্সিটি অব টেকনোলজি থেকে হিসাব বিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেন। সিডনিতে স্থায়ী হওয়ার পর ধীরে ধীরে তার জীবন গড়ে ওঠে বৈশ্বিক প্রযুক্তির জগতের ভেতরে। কর্পোরেট ক্যারিয়ারে রবিন খুদার পথ চলা শুরু হয় আন্তর্জাতিক টেলিকম ও প্রযুক্তি খাত থেকে। তিনি একসময় সিংটেল এবং ফুজিতসুর মতো বিশ্বখ্যাত প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। এরপর পাইপ নেটওয়ার্কস এবং পরবর্তীতে নেক্সট ডিসির প্রধান অর্থ কর্মকর্তা হিসাবে কাজ করে তিনি কর্পোরেট নেতৃত্বে নিজের অবস্থান শক্ত করেন। এই দীর্ঘ অভিজ্ঞতায় তাকে পরবর্তীতে বড় স্বপ্ন দেখার সাহস দেয়। সেই স্বপ্ন থেকেই জন্ম নেয় এয়ার ট্যাঙ্ক, যা আজ অস্ট্রেলিয়া এবং এশিয়া প্যাসিফিক অঞ্চলের অন্যতম দ্রুত বর্ধনশীল হাইপারস্কেল ডেটা সেন্টার অপারেটর হিসাবে পরিচিত। অস্ট্রেলিয়া, হংকং, জাপান, মালয়েশিয়া, সৌদি আরব ও সিঙ্গাপুরে বিস্তৃত ডেটা সেন্টার নেটওয়ার্ক তাকে বৈশ্বিক প্রযুক্তি মানচিত্রে এক শক্তিশালী খেলোয়াড়ে পরিণত করেছে। এই সাফল্যের ধারাবাহিকতায় রবিন খুদার নাম উঠে আসে অস্ট্রেলিয়ার শীর্ষ ধনীদের তালিকায়, যেখানে তার অবস্থান 38তম। তার মোট সম্পদের পরিমাণ $2 বিলিয়ন বেশি। কিন্তু শুধু সম্পদ নয়, সমাজসেবামূলক কাজেও তিনি আলোচনায় আসেন। সিডনি ইউনিভার্সিটি অব টেকনোলজিতে তিনি $100 মিলিয়ন অনুদান দেন, যার লক্ষ্য মেয়েদের সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং, ম্যাথমেটিক্স শিক্ষায় অংশগ্রহণ বাড়ানো। এই অনুদানকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিউ সাউথ ওয়েলসের ইতিহাসে অন্যতম বৃহৎ ব্যক্তিগত দান হিসাবে উল্লেখ করে, যা আগামী 2 দশক ধরে তরুণদের জন্য বিশেষ কর্মসূচি পরিচালনা করবে। আর এখন আলোচনার কেন্দ্রবিন্দু তার সবচেয়ে বড় ঘোষণা, ভারতে প্রায় $30 বিলিয়ন মেগা বিনিয়োগ। 2030 সালের মধ্যে 3 লাখ কোটি রুপি ব্যয়ে এআই ও ক্লাউড কম্পিউটিং খাতে 5 গিগাবাইট ক্ষমতা সম্পন্ন হাইপারস্কেল ডেটা সেন্টার গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। এই প্রকল্পে যুক্ত রয়েছে যুক্তরাষ্ট্রের প্রাইভেট ইকুইটি জায়ান্ট ব্ল্যাকস্টোন, যারা কৌশলগত সহযোগিতা ও অর্থায়নে ভূমিকা রাখছে। 5 জুন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকের পর এই বিনিয়োগের আনুষ্ঠানিক ঘোষণা আসে। সব বিনিময়ে রবিন খুদাকে ঘিরে এই উত্থান শুধু একজন মানুষের গল্প নয়, এটি প্রযুক্তি, রাজনীতি, অর্থনীতি এবং দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্য বদলে যাওয়ার এক নতুন ইঙ্গিত। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।